নমস্কার। আজকে আমি কিছু গুরু উপচার সম্বন্ধে বলবো, যেগুলো আমি রেগুলার করে থাকি এই খাওয়ার দাওয়ার নিয়মেরই। সকালবেলা উঠে আমি আগে একটু উষ্ণ গরম জল খেয়ে নিই এক গ্লাস, আর ওইগুলো কিছু খাওয়া সকালবেলা কিছু থাকলে ওষুধ এটা খেয়ে নিই। থাইরয়েডের ওষুধ খাই আমি, ঠিক হয়ে গেছে আমার এক্সারসাইজ করে পুরো থাইরয়েড। তারপরে এখন ওষুধটা তো শুরু হয়ে গেছে, এখন বন্ধ করা যায় না, বন্ধ করলে হঠাৎ করে বেড়ে যায়। এখন আমার থাইরয়েড একদম নর্মাল, এক্সারসাইজ করে আগে আমার গলা একদম বন্ধ হয়ে যেত, তো এগুলো প্রবলেম একদম ঠিক হয়। তবুও ট্যাবলেটটা খাই আর খেতে হয়। ওই যেগুলো মেডিসিন, এলোপ্যাথিক মেডিসিন শুরু করে দিলে মানে প্রবলেম কমে গেলে ঠিক হয়ে গেলেও আবার না খেলে মানে হঠাৎ বেড়ে যায়। তার জন্য আমি সকালবেলা এই গরম জল দিয়ে থাইরয়েডের ট্যাবলেট খাই, আর অন্য কিছু খাই না। তারপরে একটা রসুন একটু গরম করে একটু পুড়ে নিয়ে ওইটা খাই। তারপরে আমার রেসিপিটা যেটা হলো, এক গ্লাস আমি সবটা অনেকটা জিনিসের মিলিয়ে একটা রস বানাই, এটাতে খাই। আর জাল দিয়ে, এটা আগুনে জাল দিয়ে অনেকক্ষণ জাল দিতে দিতে রসটা বেরোলো, তারপরে খাই। যেটা খাই ওটা এগুলো হলো জিরা, ধনিয়া, জৈন, মেথি, মুড়ি, এই 5টা জিনিস মিলিয়ে আমি এটাকে আগের দিন ভিজিয়ে রাখলেও ভালো হয়। আমি কিন্তু ভিজিয়ে আর রাখি না, আমি সকালবেলা ওইটাকে অনেক সময় জাল ধুয়ে জলের মধ্যে দিয়ে অনেক সময় জাল দিয়ে দিই। অনেক সময় মানে লিখার ছায়ের মতো হয়ে যায়, যা লাল চা যারা খান এরকমই হয়ে যায়। তো ওইটা আমি ডেলি সকালবেলা আমি এক গ্লাস খাই। অনেকটা আমি পুরো দিন আমার খাওয়া দাওয়া নিয়ে আমি একদম মানে লাইট, একটু নিরামিষ খাই, ভেজিটেবল খাই, তারপরেও আমার মানে একদম লাইট খাওয়া, অল্প অল্প খাওয়ার। অনেক সময় আমি পেশেন্ট থাকে, পেশেন্টের ডিউটি, এই জন্য আমি আসতেও পারি না বাড়িতে, তার জন্য ওগুলো খাই যে ওইটার এনার্জিতে আমি রাত্রে এসে অল্প ভাত খাই। খাওয়া তো সকালবেলা খাই আমি লাইট কিছু, ওই জলটা খেয়ে। তো এমন একটা যে একদম পেট ভরে খাওয়া হয় না, কিন্তু ওই গ্লাসটা যে জল খাই ওইটাতে আমি বুঝি যে পুরো দিনই আমার এনার্জিটা চলে যায় আর কি, পুরো কাজ করতে পারি, কোনো অসুবিধা হয় না। পেশেন্টের সঙ্গে ডিল করা, আমি যে সবসময় হাসি মুখে সবার সঙ্গে, মানে আমি আমার যে কথা বলতে পারছেন এরকম কিছু আমার অনুভব হয় না। তো ওই জিনিসটা আপনারা রেগুলার যদি খেতে পারেন, আমি দেখুন উপকার পেয়েছি, এই জন্য ভাবলাম আমার যারা বন্ধুরা আছেন ওদের সঙ্গে শেয়ার করি। এটা অনেক দামিও নয়, গরিবরাও পারবেন, আর পয়সা আছে যাদের ওরা তো পারবেনই। এই জন্য এটা অতি সাধারণ, অতি কম মূল্যে এটা যদি খেতে পারে, আমাদের PT9-এর প্রবলেম, গ্যাসের প্রবলেম সবগুলা এইটাতে অনেক কাজে আসে। এটাতে মেথি চুলের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, জিরা, ধনিয়া, এগুলো সব কিন্তু ভালো। কিডনিরও উপকার করে এগুলোতে, যাদের কিডনি লেভেল বেড়ে যায় সবগুলা কাজ করে। এটাকে অনেক সময় পঞ্চামৃত বলা হয়। তো এটার এক গ্লাস জল আপনারা সকালবেলা খেলে আপনাদের আশা করি উপকার পাবেন। আমিও অনেক উপকার পেয়েছি। আমি কিন্তু ব্যায়ামের ভিডিওগুলো এই সবার উপকারের জন্য করি, কারণ আমি অনেকই অসুস্থ, গলা বন্ধ ছিল, চলতেই পারতাম না আমি। আমার একটা সাইড পুরা মানে একটা অনেক প্রবলেম হয়ে গেছিলো, অ্যাক্সিডেন্টও হয়েছিল। কিন্তু এখন আমি যে পুরা দিন পেশেন্টকে নিয়ে ডিসকাস করি, পেশেন্টের ট্রিটমেন্ট করি, ব্যায়াম করাই, বা অন্য ট্রিটমেন্টও আছে আমাদের ফিজিওথেরাপি ইউনিটে, এগুলোও করি। পুরা দিনই আমার এই কাজেই থাকে, সিঁড়ি উপরে নিচে যাওয়া আসা এগুলো কাজ থাকে। কিন্তু আমি এক্সারসাইজ করে অনেক উপকার পেয়েছি। আশা করি যারা যারা ঠিকমতো এক্সারসাইজ করবেন নিশ্চয়ই উপকার পাবেন। সুস্থ যারা আছেন ওরা আরও সুস্থ থাকবেন, দীর্ঘদিন সুস্থ থাকবেন, কোনো রোগে আক্রান্ত হবেন না। তার জন্য আমাদের সবার কাছে রিকোয়েস্ট যাতে সবাই এক্সারসাইজ করেন। ওইটা কিন্তু বিনা টাকাতে, বিনা পয়সায় ট্রিটমেন্ট। এখন যা হারে পলিউশন বেড়েছে, মানে খাওয়া দাওয়াতে ভেজাল বেড়েছে, আমাদের এক্সারসাইজ ছাড়া বাঁচা সম্ভব নয়। একটু সুস্থভাবে যদি বাঁচতে চান তাহলে এক্সারসাইজ করাটা খুবই জরুরি। সবাই জানি আমরা, কিন্তু আমিও
আমিও তবুও বলছি আবার, জেনেও আমাদের মানে ব্যস্ততার মধ্যে টাইম হয় না, তবুও আমাদের নিজের জন্য চেষ্টা করবেন যে 1 ঘন্টা সময় বার করতে পারে, সকালে হোক আর বিকালে হোক। সবারই ডিউটি, অনেক কাজ থাকে, এখন সবারই কাজ বেশি জানি, তবুও ব্যস্ততার মধ্যে আমিও তো অনেক ব্যস্ততার মধ্যে টাইম বের করে আপনাদের জন্য ভিডিও বানাই মধ্যে মধ্যে। এক্সারসাইজ আমি তো রেগুলার একটু সময় সকালবেলা করি। বিশেষ একদিন মানে বিশেষ অসুবিধা হলে একদিন না করতে পারলাম, তারপর পরের দিন কিন্তু আবার কন্টিনিউ করতে হবে। তা আশা করি আপনারা সবাই আমার কথাগুলো শুনবেন আর করবেনও। সবাই ভালো থাকলে, আপনারা ভালো থাকলে আমি খুশি থাকবো। আমি চাই আমার জন্য যদি কারোর কোনো উপকার হয়, এটাই আমার জীবন ধন্য হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সবাইকে।